স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। আজ শনিবার আর তোমরা ভাবছো রান্না দেখানোর কথা, পুবালি এখানে সেই প্রকৃতি দেখাচ্ছে। আবার প্রকৃতি যদি সুন্দর রূপ নিয়ে থাকে তাহলে একটু না দেখালেই নয়। দেখো কি সুন্দর লাগছে সকালটা। সকালবেলায় সোজা চলে গেছি ছাদে। আজকে যে জিনিসটা বানাবো এটা অনেকেই এটার সাথে পরিচিত, আবার অনেকে কিন্তু এটা খান না। এমনকি আমার শ্বশুরবাড়িতে আমি আজ অবধি কখনও এটা কাউকে খেতে দেখিনি। তো আমার মনে হলো ছাদে এতগুলো পুঁই মিটুলি হয়ে রয়েছে, একটুখানি নিয়ে খাওয়া যাক। আমি বাড়িতে খেয়েছি, আমাদের বাড়িতে পুঁই গাছ হতো, তখন মা ভাজা করতেন, দিতেন, আমার খুবই ভালো লাগতো। কেন ভালো লাগতো সেটা আমি আস্তে আস্তে বলছি তোমাদেরকে। তো আমার ভীষণই পছন্দ, আমার পুঁই শাক পছন্দ আর পুঁই মিটুলিও পছন্দ। তো আজকে যেহেতু অনেকগুলো হয়ে আছে ভাবলাম একটুখানি তুলে নিই আর রান্না করি। তো চলো আগে তুলে নেওয়া যাক, তারপরে আবার যাচ্ছি রান্নার গল্পে। পুঁই মিটুলিগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি, একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি যেগুলো বড় ছিল। আর এইখানে ফোড়নে আমি পেঁয়াজ আর কালো জিরে দিলাম, সঙ্গে কাঁচা লঙ্কা দিয়েছি। মা কালো জিরে দিতেন কখনো কখনো, কখনো আবার পেঁয়াজ দিয়েও ভাজতেন, আমি দুটোই একসাথে দিয়ে দিয়েছি। আজকে মনে হলো দুটো দিয়েই করি। তো এখানে দেখো সবগুলো পুঁই মিটুলি কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর এর সাথে দেব আলু, ছোট ছোট করে কাটা, মানে ডুমো ডুমো করে একটু ছোট করে কাটা আলু আর কি। তো এই দিয়েই ভাজা করব। পুঁই মিটুলির কিন্তু চচ্চড়ি করা যায়, মাছ দিয়ে চচ্চড়ি করা যায়, এমনকি অনেকে নাকি শুটকি দিয়েও খায়। শুটকি দিয়ে আমি যদিও কখনো খাইনি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি স্বাদ মতো নুন, আর দেবো খানিকটা হলুদ, ব্যাস, আর কিচ্ছু দেবো না এর মধ্যে, আর কোনো কিছুই এর মধ্যে যাবে না। যদি মাছ দিয়ে চচ্চড়ি করা হয় সেই জায়গায় এখানে ভাজা মাছ একটুখানি পরে দিয়ে দেওয়া যায়। তো ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে দেখো এখন একটুখানি অন্যরকম হয়ে যাবে, দেখতে পাবে তোমরা জিনিসটা। এই যে, তো যখন পাকা থাকে পুঁই মিটুলিটা, কিছু কিছু যখন পেকে যায় তখন রং বের হয় একটা খুব সুন্দর। এই যে দেখো এখানে কিছু পাকা ছিল, তো ওই পাকাগুলো থেকে কিন্তু সুন্দর রং বেরিয়েছে, যেটা বেশ ভালো লাগে। আর এইবারে হচ্ছে আসল কারণটা, যেটা আমার খেতে খুব ভালো লাগে, বিশেষ করে পাকাগুলো, সেটা হচ্ছে যখন দেখো ভাজতে ভাজতে না আস্তে আস্তে এটা একটুখানি ভাজা ভাজা যখন হয়ে আসবে, আমি তোমাদেরকে একটুখানি আওয়াজটা এখন শোনাবো। একটা পটপট 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 করে মানে খই ফোটার মতন আওয়াজ হয়। ওই আওয়াজটা যখন হবে তখন মনে করবে মোটামুটি জিনিসটা হয়ে এসছে আর কি। আর ওইটাই আস্তে আস্তে দাঁতে কড়মড় কড়মড় করে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এইখানে আমি দেখবে নড়ে ওঠে, এই বীজগুলো নড়ে উঠবে। ওই যে দেখো একটা নড়ে উঠলো। তো এই রকম হয়ে এসছে মানে ভাজাটা হয়ে এসছে। আর যারা ধরো আমার যেমন কাঁকরোল, তারপরে উচ্ছে, ওইগুলো একটু যখন শক্ত শক্ত বীজ থাকে তা আমার খুব ভালো লাগে ওইটা ভাজা খেতে, বা করলা, হ্যাঁ, ওই বীজগুলো আমার ভাজা খেতে খুব ভালো লাগে। তো সেই রকমই এই পুঁই মিটুলিগুলো যখন এই কড়মড় কড়মড় করে না খাবার সময় ভীষণ ভালো লাগে। আওয়াজটা শোনো একটু তোমরা, শুনতে পেয়েছো আওয়াজটা? এই যে পটপট পটপট করে আওয়াজটা করে, এটা তো ভালো লাগেই, খাওয়ার সময় কর্মর আওয়াজটাও ভালো লাগে। হয়ে গেছে পুঁই মিটুলি ভাজা, গরম গরম ভাত দিয়ে অসাধারণ লাগে। তোমরা একবার খেয়ে দেখো যারা খাওনি। আজকের ভিডিও আমার এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যারা নতুন দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। দেখা হবে পরের ভিডিও। টাটা।